সৌদি আরবে অবস্থানরত প্রায় ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশে পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া ধীর গতিতে এগোচ্ছে। প্রশাসনিক প্রস্তুতি থাকলেও বড় একটি অংশ পাসপোর্ট নিতে কনসুলেটে উপস্থিত হচ্ছে না। ফোন কল ও খুদে বার্তা পাঠিয়েও অনেক আবেদনকারীকে পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, পাসপোর্ট নিতে অনীহার পেছনে প্রধান কারণ আর্থিক শঙ্কা ও ভবিষ্যৎ অনিশ্চয়তা। রোহিঙ্গাদের আশঙ্কা, বাংলাদেশে পাসপোর্ট পেলে সৌদি সরকার তাদের উপর উচ্চাহারে অবস্থান বা আয়ের ফি আরোপ করতে পারে। আলোচনায় রয়েছে মাসিক সর্বোচ্চ ৬০০ সৌদি রিয়াল পর্যন্ত ফি নির্ধারণ হতে পারে। পাশাপাশি পাসপোর্ট পেলে ভবিষ্যতে ডিপোর্টেশন সহজ হবে, এমন ভীতিও কাজ করছে। রোহিঙ্গারা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক না হলেও সৌদি সরকার তাদের বৈধতার আওতায় আনতে বাংলাদেশকে পাসপোর্ট দিতে চাপ দিয়ে আসছে। আগের সরকার এই উদ্যোগ শুরু করেছে এবং ২০২৪ সালের ৫ই আগস্টের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারও সৌদির সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে। দ্বিপক্ষীয় কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশি প্রতিনিধি দল সৌদি আরব সফর করে। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকেও পাসপোর্ট হস্তান্তরের ধীর গতির বিষয়টি উঠে আসে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সৌদিতে বাংলাদেশ মিশন ও পাসপোর্ট অধিদপ্তর পূর্ণোদ্যমে কাজ করছে এবং বিশেষ টিম পাঠানো হয়েছে। তবে আবেদনকারীদের কম উপস্থিতি অগ্রগতির প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।